তোমরা অনেকেই বলেছো আমার নাকি বর আমার ন্যাওটা। আরে ভাই, ন্যাওটা হবে না তো কি হবে বলো তো? আমার তো একটাই বর, আর আমি আমার বরের একটাই মাত্র বউ, তো ন্যাওটা হব না তো কি হব বলো তো? ন্যাওটা হওয়া যে কত ভালো তোমরা কি আর বুঝবে? দেখো, আমি বর ন্যাওটা আর আমার বর বউ ন্যাওটা। আর কি বলবো বলো তো এই ন্যাওটা নেউটিকে নিয়ে? থাকি তো মাত্র আমরা টোনাটুনি দুজনে, তাদের আবার কত ঢং। অনেকেই বলে কি করা যায় বলো তো, ঢং না দেখিয়ে তো আমরা পারিই না। এই যে আমার বরটা আবার রেগে গেছে, তো রাগ ভাঙাতেই আমি চলে এসেছি ওর সাথে। কি করব বলো? অনেক এমন হয়েছে যে তারা রাগ ভাঙাতে পারেনি বলে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমি তো আর বাবা ডিভোর্স টিভোর্স দিতে পারবো না, সেই জন্য আমি বরে রাগ ভাঙানোরই চেষ্টা করি। কি করব বলো তো? এছাড়া তো আমার আর কোনো উপায়ই নেই কো। এই জন্য আমি বরের রাগটা ভাঙাচ্ছি। তোমরা হলে কি করতে বাবা, আমি সেটা জানি না। আর আমি বরকে আমি এদিক সেদিক দেখাচ্ছি, দেখো পরিবেশটা দেখো, পুরো অন্ধকার হয়ে আসছে, এবার বৃষ্টি আসবে। নানা রকম কবিতা আবৃত্তি গানের মাধ্যমে আমি আমার বরকে ভোলানোর চেষ্টা করি। আর আমার বর দেখো ঘরে তালা দিয়ে দিয়েছে, আমাকে নাকি ঢুকতে দেবে না সে আজকে। কি মুশকিলে পড়লাম বলো তো? এই হলো ব্যাপার, কি আর করা যাবে। ঘরের চাবি কোথায় লুকিয়ে রেখেছে আমি জানি না, কি জানি কখন খুলবে আর কখন আমি ঘরে ঢুকতে পারবো সেটাও বলতে পারছি না। তো যাই হোক, রাগারাগি হোক যাই হোক, তোমরা একটা কমেন্ট করে বলো, ঘরের এরকম দরজা দেওয়াটা কি উচিত হয়েছে? চাবি দিয়ে কোথায় লুকিয়ে রেখেছে চাবিটা আমি কিছু বুঝতে পারছি না। এদিকে আমার কাণ্ড দেখো, আমি ফুলেদের সাথে গান গাইছি, দুল্প ঘাসেদের সাথে গান গাইছি। কি আর করবো, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। বর তো গান টান শুনছে না, সেই জন্য আমি ওদেরকেই গান ফান শোনানোর চেষ্টা করছি। এদিকে লঙ্কাগুলো দেখো, সেই কবে থেকে গাছে হয়ে আছে, ওই ওই ছোটো ছোটোই হয়ে আছে, আর একটু বাড়ছে না। কিন্তু লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। আমি সেদিন একটা তুলে খেয়েছিলাম, উফ, কি অবস্থা হয়েছিল, আমার গাল ফাল সব লাল হয়ে গিয়েছিল এই লঙ্কা খেয়ে। আর আজকে দাদা তো পুরো লঙ্কার মতো রেগে আছে, ওকে ভোলানো মুশকিল আছে আজকে।